আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে কচুর আর ২ টা জাত নিয়ে। যে আরেকটি জাত হইলো মানকচু, আরেকটা হইলো পানি কচু, হ্যাঁ? তো এই মানকচুটা কি আর পানি কচুটা কি সেটা আপনাদের এখন জানাবো। তো এই মানকচুটা হইলো মানকচুর ডগা ও পাতা বাতের রুগী খাওয়ানোর প্রথা এ দেশের ঘরে ঘরে প্রচলিত রয়েছে। কচু শাকে পর্যাপ্ত আঁশ থাকায় এটি দেহের হজমের কাজে কিন্তু অনেক সহায়তা করে। আর পানি কচুটা হইলো যে সমস্ত কচু দাঁড়ানো পানিতে চাষ করা যায় তাকে পানি কচু বলে। জলে হয় বলে সম্ভবত এর নাম দেয়া হয়েছে পানি কচু বা জলকচু। সারা দেশে পানি কচু ও বিভিন্ন নাম রয়েছে, যেমন নারিকেল কচু, জাত কচু, বাঁশ কচু, আরো বিভিন্ন নাম। তো সবজি হিসেবে পানি কচুর গুরুত্ব কিন্তু অনেক সমাদৃত। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মানুষের কাছে এটি একটি জনপ্রিয় সবজি। কারণ এর স্বাদ এবং পুষ্টিমান ও অধিকত্ব রান্না করাও কিন্তু এটা সহজ। তো এই কচু হলো এর পারি। তো এই কচুর এমনি যে এমনি বনে জঙ্গলে যে কচুটা পাওয়া যায় সেটা পাতার ডেরার যেটা পায় সবুজ সবুজ যেটা, তো ওই কচুর নিচে যে এই জিনিসটা থাকে এটা কি বলে? আপনার ওটা বয়ে কচু বলে। কচু, এটা একটা কচু। ওটা তো এইটা আপনার যেটা আছে যে এইটা ওর নিচে থাকে, এইটাও কিন্তু খাওয়ার উপযোগী। এটা কি করতে হবে? আপনাকে সুন্দর মতো তুলে নিয়ে গিয়ে এইটা আপনার পরিষ্কার করে রোদে শুকাইতে হবে, না? হ্যাঁ? জি জি। তো আপনাদের রোদ এই যে এইটা আপনাদের রোদে শুকাইতে হবে। রোদে শুকিয়ে তারপর তারপর গরম পানিতে ইয়ে হ্যাঁ, করে নিতে হবে। তারপরে রোদে শুকিয়ে আপনাদের কি করতে হবে? গরম পানিতে এটা ধুতে হবে তারপর। হ্যাঁ, তো গরম পানিতে রোদে শুকিয়ে গরম পানিতে ধোয়ার পর তারপর আপনার এটা খাওয়ার যোগ্য হবে। তো গরম ভাই এটা কিভাবে খাইতে পারেন? এমনিতে খাইতে পারেন ডাল করে। তারপরে আলু আছে না? আলু গোটা আলু সহ তরকারি করে খাইতে পারেন। তো এটা খাইতে অনেক কিন্তু সুস্বাদু। মানে তাও আমাকে এটার চেয়ে আমার সবচেয়ে ভালো লাগে হলো কচুর পাতার ভর্তা। তো কচুর পাতার ভর্তা আমার বাড়িতে প্রায় হয়ে থাকে এবং আমার খাইতেও অনেক ভাল লাগে। প্রায় আমরা দিন খেয়ে থাকি। তো এই কচুর পাতায় কিন্তু অনেক পরিমাণে ভিটামিন আছে যেটা আমাদের চোখের এবং শরীরের জন্য অনেক উপকারী। তো এটা যেহেতু আমাদের কিনতে হচ্ছে না, টাকা খরচ করতে হচ্ছে না বা কোনো চারা কিনতে হচ্ছে না, সার কিচ্ছু করতে হচ্ছে না। বিনা খরচে এটা প্রাকৃতিকভাবে আল্লাহর একটা দান। তো এইজন্য আমরা কি করব? এটাকে প্রায় সপ্তাহে ২ দিন রাখবো। কারণ এইটা বর্তমান যে সবজির দাম বাজারে, তো এইটা যদি আমরা সপ্তাহে ২ দিন খাই তাহলে আমাদের খরচটা অনেকাংশে কমে আসবে। মানে আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি আছি, তাদের কিন্তু খরচটা প্রত্যেকবার খরচ জোগাতে কিন্তু অনেক কষ্ট হয়। তাই এটা যদি আমরা খাই বা এইটা একদিন খাইলাম, ধরেন এই যে এই গোড়াটা একদিন খেলাম, একদিন পাতা খাইলাম, একদিন পাতার ডেরা খাইলাম, এটা ২ দিন হয়ে গেল না? হয়ে এলো এইভাবে। তো এইটা এমন একটা সবজি যেটা আপনাদের কোনো মানে খাইতে যে একটা যে বোরিং লাগা টাইপ আসবে সেটা কিন্তু হবে না। তো এটা কিন্তু যতই খাবেন ততই আরো ভালো লাগবে, হ্যাঁ? তো অবশ্যই কারা খান অবশ্যই জানাবেন।